সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আমাদের নেটওয়ার্ক ফিল্ডের ক্ষেত্রে। যারা আমরা নেটওয়ার্ক ফিল্ডে কাজ করি তাদের অবশ্যই আজকের এই বিষয়টি সম্পর্কে ধারণা থাকাটা খুবই জরুরি। আর সেই বিষয়টি হচ্ছে ওয়ার্কগ্রুপ এবং ডোমেনের মধ্যে পার্থক্যটা কী। আর এই বিষয়টির উপর ভিত্তি করেই কিন্তু আজকের আমার ভিডিওটি। তার আগে একটি ছোট্ট অনুরোধ করব সবার উদ্দেশ্যে, যারা আপনারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ হচ্ছে টেক নিউজ 365 ইউটিউব চ্যানেল আগামীতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে। আর সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে আপনারা কেউ মিস না করেন, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখাটা খুবই জরুরি। আর যারা আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ভালোবাসায় এই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসুন তাহলে আমরা মূল পর্বে ফিরে যাই। সেক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আজকের আমার ভিডিওটি, সেই বিষয়টি একটু আগে বলেছিলাম ওয়ার্কগ্রুপ এবং ডোমেনের মধ্যে পার্থক্যটা কী। আর তাই আমরা যখন কোনো কোম্পানিতে কোনো নেটওয়ার্ক স্ট্রাকচার গঠন করব, সেক্ষেত্রে অবশ্যই এই দুটি টেকনোলজির কথা মাথায় রেখেই আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটি গঠন করা উচিত। এই ওয়ার্কগ্রুপ এবং ডোমেইন টেকনোলজি সম্পর্কে ধারণা নেওয়ার আগে এই দুটি টেকনোলজি আমাদের কম্পিউটারের কোথায় বা কিভাবে দেখতে পাবো সেই প্রসিডিউরটুকু আগে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি আমার এই কম্পিউটারটির দিস পিসি আইকনটিকে সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ সেকশনে ক্লিক করলাম। এর ফলে একটি উইন্ডো আসলো, যে উইন্ডোটির নাম হচ্ছে সিস্টেম উইন্ডো। এই উইন্ডোটি আসার পর আমি অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে ক্লিক করব। এর পরবর্তীতে আরেকটি উইন্ডো আসলো, যেটি হচ্ছে সিস্টেম প্রপার্টিস। এই সিস্টেম প্রপার্টিস আসলে আপনি কম্পিউটার নেম ট্যাবটিতে সিলেকশন করবেন, এরপর চেঞ্জ বাটনে ক্লিক করবেন। এর ফলে আরেকটি উইন্ডো আসবে, যেটি হচ্ছে কম্পিউটার নেম এবং ডোমেইন চেঞ্জেস। এই উইন্ডোর নিচে আপনি দেখতে পাচ্ছেন মেম্বার অফ, একটি হচ্ছে ডোমেইন টেকনোলজি আর একটি হচ্ছে কি ওয়ার্কগ্রুপ টেকনোলজি। আমাদের কম্পিউটার মধ্যে যখন কোনো একটি অপারেটিং সিস্টেম দেওয়া হয়, সেই অপারেটিং সিস্টেম দেওয়ার ক্ষেত্রে বাই ডিফল্ট সে ওয়ার্কগ্রুপ টেকনোলজিতে সিলেক্টেড অবস্থায় থাকে। পরবর্তীতে আপনি যদি আপনার এই কম্পিউটারটিকে ওয়ার্কগ্রুপ টেকনোলজি থেকে ডোমেইন টেকনোলজিতে পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে ডোমেইন সেকশনটিকে সিলেকশন করার ভিত্তিতে সেই কাজটি আপনি করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কম্পিউটারের কোন লোকেশনে ওয়ার্কগ্রুপ টেকনোলজি এবং ডোমেইন টেকনোলজি সেটিংটুকু দেওয়া আছে। আসুন এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করি নেটওয়ার্ক ফিল্ডে ওয়ার্কগ্রুপ টেকনোলজির প্রয়োজনীয়তা এবং ডোমেইন টেকনোলজির প্রয়োজনীয়তাটুকু। এক্ষেত্রে আমাদের কোম্পানিগুলোতে যখন অনেকগুলো কম্পিউটার নিয়ে একটি নেটওয়ার্ক স্ট্রাকচার গঠন করি, সেই নেটওয়ার্ক স্ট্রাকচার গঠন করার ক্ষেত্রে যে অপারেটিং সিস্টেমটা আমরা ইনস্টল করে থাকি, সেই অপারেটিং সিস্টেমটুকু বাই ডিফল্ট ওয়ার্কগ্রুপ টেকনোলজির ভিত্তিতে এক্সিকিউট অবস্থায় থাকে। আর এই ক্ষেত্রে আমরা যদি ওয়ার্কগ্রুপ টেকনোলজির ভিত্তিতে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটা গঠন করি, প্রত্যেকটা কম্পিউটার থেকে অপর কম্পিউটারের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারি, যেহেতু সেই নেটওয়ার্কের সকল কম্পিউটারগুলো একই ওয়ার্কগ্রুপ টেকনোলজির ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আর এক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের মধ্যে ডাটা আদান প্রদান করার ক্ষেত্রে তেমন বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় না। কিন্তু যখন এই নেটওয়ার্ক স্ট্রাকচারটি অনেক বেশি পরিধি বিস্তার করতে থাকে, তখনই কিন্তু সমস্যাগুলো দেখা দিতে থাকে। আর তার ধারণাটুকু দিতে গিয়ে আমি ছোট্ট কিছু উদাহরণের মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ধরুন আমার কোম্পানির নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে 3টি কম্পিউটার আছে, আর ওই কোম্পানিতে এমপ্লয়ি আছেন 5 জন। এই 5 জন এমপ্লয়ি 3টি কম্পিউটারকে ব্যবহার করে থাকে। আর সেক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে 5 জন এমপ্লয়ির জন্য 5টি অ্যাকাউন্টই ক্রিয়েট করতে হবে। আর তাই 3টি কম্পিউটারের মধ্যে ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে টোটাল 15টি। এর পরবর্তীতে যদি ওই কোম্পানিতে আরও 2টি কম্পিউটার চলে আসে ওই নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে, সেক্ষেত্রে একই ভিত্তিতে ওই 2টি কম্পিউটারের মধ্যেও আবারও 5টি করে অ্যাকাউন্ট তৈরি করে দিতে হবে। আর সেক্ষেত্রে আমার টোটাল ইউজার অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়াচ্ছে 5টি কম্পিউটার গুণ 5টি ইউজার। তার অর্থটি দাঁড়াচ্ছে সেখানে 5টি কম্পিউটারের মধ্যে 25টি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে। আর এভাবে যদি ক্রমান্বয়ে কম্পিউটার বাড়তে থাকে, তাহলে আমার ইউজার অ্যাকাউন্টের সংখ্যাও কিন্তু বাড়তে থাকবে। একই ভিত্তিতে আমি যদি মনে করি আমার কম্পিউটারের মধ্যে আমি একটি সিকিউরিটি দিব, সেই সিকিউরিটি হচ্ছে
আমি কম্পিউটার মধ্যে আমার কন্ট্রোল প্যানেলের ফিচারটুকু কাউকে ব্যবহার করতে দিব না। আর এই ভিত্তিতে যে সিকিউরিটিটুকু আমি প্রদান করব, আর সেই সিকিউরিটিটুকু আমাকে আমার ওই নেটওয়ার্কের 5টা কম্পিউটারের মধ্যেই কিন্তু সেট করে দিতে হবে। এই ক্ষেত্রে তাহলে আমার টোটাল সিকিউরিটি দিতে হচ্ছে 5টি। আর এভাবে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটি পরিচালিত করার ক্ষেত্রে কঠিন একটি পরিস্থিতি তৈরি হতে পারে। আর এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটি যদি ছোট আকৃতিতে হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্কগ্রুপ টেকনোলজি আমাদের জন্য প্রযোজ্য। কিন্তু আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটা যদি অনেক বড় আকারে রূপ ধারণ করে, সেই ক্ষেত্রে ওয়ার্কগ্রুপ টেকনোলজির ভিত্তিতে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার পরিচালিত করা খুবই কঠিন। আর এই জন্য বলা হয় আমাদের ওয়ার্কগ্রুপ টেকনোলজিটি হচ্ছে ডিসেন্ট্রালাইজড। আর তাই আমাদের বড় আকারের নেটওয়ার্ক স্ট্রাকচারটাকে পরিচালিত করার ক্ষেত্রে ডোমেইন টেকনোলজি ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে আমরা ডোমেইন টেকনোলজির ভিত্তিতে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার গঠন করার ক্ষেত্রে আমরা একটি সার্ভার কম্পিউটার ব্যবহার করে থাকি। যে সার্ভার কম্পিউটারকে আমরা ডোমেইন টেকনোলজির উপর ভিত্তি করে একটি স্ট্রাকচার গঠন করি এবং ওই সার্ভারটির আন্ডারে ওই নেটওয়ার্কের সকল কম্পিউটারকে আমরা মেম্বার করে নিই। আর তাই আমরা বড় নেটওয়ার্ক স্ট্রাকচারকে পরিচালিত করার ক্ষেত্রে ডোমেইন টেকনোলজি ব্যবহার করে থাকি এবং একই সাথে ওই কোম্পানির সকল এমপ্লয়ীদের নামে যে ইউজার অ্যাকাউন্টগুলো আমরা তৈরি করব সেগুলো সেন্ট্রাল সার্ভারই তৈরি করে দিয়ে থাকি এবং ওই ইউজার অ্যাকাউন্টগুলো দ্বারা ওই নেটওয়ার্কের যে কোনো কম্পিউটার থেকে তারা লগ ইন করার ভিত্তিতে কাজ করতে পারে এবং একই ভিত্তিতে ওই নেটওয়ার্কের সকল কম্পিউটারের মধ্যে যদি কোনো পলিসি দিতে চাই, সেই পলিসিটুকু আমরা সেন্ট্রাল সার্ভারে দেওয়ার ভিত্তিতে প্রত্যেকটা কম্পিউটারকে ওই পলিসি দ্বারা পরিচালিত করতে পারি। আর এই সেন্ট্রালাইজড মেকানিজমের ভিত্তিতে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটিকে পরিচালিত করার ভিত্তিতে আমরা ডোমেইন টেকনোলজি ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে আপনাদের জানার সাথে আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক যে সার্ভার অপারেটিং সিস্টেমগুলো আমাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা ব্যবহার করে থাকি, সেই সার্ভার অপারেটিং সিস্টেমের মধ্যে ডোমেইন টেকনোলজিকে ব্যবহার করার জন্য তারা একটি সার্ভিস রিপ্রেজেন্ট করেছে। যে সার্ভিসটির নাম হচ্ছে ADDS, যাকে আমরা বলি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস। এই অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটিকে সেন্ট্রালাইজ মেকানিজমের ভিত্তিতে কন্ট্রোল করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে কখন আমরা ওয়ার্কগ্রুপ টেকনোলজি ব্যবহার করব, কখন আমরা ডোমেইন টেকনোলজি ব্যবহার করব। আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ওয়ার্কগ্রুপ এবং ডোমেইন টেকনোলজির মধ্যে পার্থক্যটুকু বোঝানোর চেষ্টা করেছি। আগামীতে টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।